আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। মুন্না অ্যান্ড শাকিলা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো দেখো, প্রত্যেক দিনের মতো ঘুম থেকে উঠে একদম নিচেকার কাজ সমস্ত কিছু কাজ করে নিয়েছি। তারপরে আমি আমার চা খেয়ে উপরের রুমগুলো পরিষ্কার করতে এসেছি। তো দেখো, অলরেডি আমি ঝাড় দিয়ে বিছানার বেডগুলো আজকে চেঞ্জ করে দিয়েছি, কারণ ব্লগটি তোমরা দেখতে থাকো। আজকে ব্লগের মধ্যে খুব জমজমাটি, কারণ বাড়িতে ছোট্টখাটো একটা অনুষ্ঠানের মতো হচ্ছে। তো এই যে বাড়ি একদম ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, তারপরে জামা কাপড় কেচে একদম রোদ দিয়ে মেলে দিয়েছি, স্নান ধান করে তারপরে নিচে নেমে এসেছি। তো দেখো, সকালবেলা একটা মাছ নিয়ে এসছে। তো মাছটার ওজন হচ্ছে, দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু মাছটা প্রায় 2 কিলো 600 ওজনে। তো দেখো, সকাল সকাল একটা মাছ এনে আমার বর মাছটা কাটছে, যেহেতু মাছটা অনেকটা বড় আর আমি মাছটা কাটতে পারবো না। তো দেখো, ও মাছটার ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়েছে, তারপরে মাছটা ভালোভাবে কাটছে। তো পিস করে নিয়েছে। তো যে মাছের পিস অনেকটাই হয়ে গেছে। তারপরে আমাদের বাড়ির ফ্যামিলির আমাদের ফ্যামিলিতে, যেহেতু আমাদের ফ্যামিলিটা অনেকটাই বড়, জয়েন্ট ফ্যামিলি আমাদের। তো এই যে বাজার হাট করে নিয়ে এসছে। তারপরে এই যে সব সবজিগুলো কাটছে। তারপরে ওই মাছটা শুধু না, পরে আবার 2টো মাছ নিয়ে এসছে, কাতলা মাছ। তো দেখো, এই মাছটাও ঢেলে নিল। আর এটা হচ্ছে একদম ডিম ভরা, একদম টাটকা ইলিশ মাছ। তো এই মাছটাও খুব সুন্দর, দারুণ ছিল। আর এই মাছটাও প্রায় 1 কিলো ওজনের ছিল। তো দেখো, সমস্ত কিছু মাছ কলপাড়ে, এগুলো হচ্ছে আমার ভাগ্নি, তো ওরা নিয়ে গেছে আর ভালোভাবে খুব সুন্দরভাবে ধরছে। আর এই যে হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট মিনি সদস্য, কারণ এরা একজন না, 3 থেকে 4 জন থাকে। আর এরা এইভাবে ওরা খাবারগুলো খায় আর খুব ভালোও লাগে। তো দেখো, ইলিশ মাছে অনেকটাই ডিম ভরা আছে। ওরা মাছ ধোয়ার সময়, যেহেতু আমি রান্নার কাছে ছিলাম, তো প্রত্যেকটা মাছটা ধুয়েছে আর ওরা ক্লিপ নিয়ে রেখেছে। তো খুব ভালো লাগলো, আমি এডিট করার সময় দেখলাম। তো আমার ভাগ্নিরা এইভাবে আমাকে খুব হেল্প করে। তো মাছটা ভালোভাবে দেখো, প্রত্যেকটা মাছ থেকে মাছের ডিম বের করে নিচ্ছে, যেহেতু মাছটা অনেক বড় ছিল আর খেতেও খুব ভালো হয়েছিল। তো দেখো, এইভাবে মাছটা ওরা ধুয়ে ভালোভাবে বেছে নিয়েছে। তো তোমরা ব্লগটি যারা দেখে এখনও তোমরা সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, তারপরে রান্না বান্না তোড়জোড় শুরু হয়ে গেছে। যে পটল আলুর কাটছে সবাই। তো পটল আলুর যেহেতু দম হবে। আর এই যে মাছ, এটা হচ্ছে আমার ফুপা শাশুড়ি, যাকে পিসি শাশুড়ি বলে। তো উনি হচ্ছেন লবণ হলুদ দিয়ে মাছ অনেকটাই ভেজে ফেলেছে আর আখাতে রান্না হচ্ছে। তো দেখো, ফ্যামিলিতে সবাই মিলে সাপোর্ট করলে, হেল্প করলে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো মাছ ভেজে একদম মাছের এই যে গ্রেভি কষানো হচ্ছে। আর এই যে বাড়িতে সব বোনেরা, যেহেতু এক জায়গায় থাকলে যা হয়, সবাই মিলে ওর চুলে তেল দিয়ে দিচ্ছে। আর এই যে আমি ইলিশ মাছটা রান্না করছি। তো দেখো, আমি একদম কাজ অনেক এগিয়ে ফেলছি। তো শুধু আমি না, আমার যা, ননদ, শাশুড়ি সবাই মিলে হেল্প করছে। আর যেহেতু অনেকজনের রান্না, আর আমাদের বাড়ি বেড়াতে এসছে বিহার থেকে আমার এক পিসি শাশুড়ির মেয়ে, ননদ। তো দেখো, দিনে রান্না বান্না কাজ কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে ভিডিওগুলো আর করা হয়নি। তো মেন অনুষ্ঠান হচ্ছে রাত্রে। আর এই যে রাত্রে সবাই বসে আছে। এটা হচ্ছে আমার বর যা, যে এটা হচ্ছে আমার বড় যা। তো 5 তরকারি হবে। তো দেখো, রান্না বান্না খাওয়া দাওয়া রাত্রে কমপ্লিট। আর মেন কাজ হচ্ছে যে এখন তো আমার ভাগ্নির হচ্ছে বিয়ে। তো ওদের রেজিস্ট্রি ম্যারেজ হলো। তো দেখো, ওর যেহেতু একদম রাত্রিকার সম্পূর্ণ তোমাদেরকে ভিডিওগুলো আমি তুলতে পারিনি, যেহেতু লোকজনের খাওয়া দাওয়া ছিল। আর পুরোটাই আমাদের সবাই সবারই নিজে নিজে দায়িত্বতে করছিল। তো সেই টাইমে ছেলেদের হাতে ফোন দেওয়া হয়নি আর ভিডিওর করাও হয়নি। আর এই হচ্ছে আমার কাকি শাশুড়ি। তো কোথাও যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তো তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো একটি ভালো